কাকে আল্লাহ বাড়ায় দেয়। একটা কথা বুঝেন, বলেন তো, সুদে আমাদের চোখে মানুষের সম্পদ কমে না বাড়ে? বাড়ে। আল্লাহর কাছে কমে। যাকাতে আমাদের চোখে সম্পদ কমে না বাড়ে? কমে। 40 ভাগের 1 ভাগ যাকাত দিলেন, 39 ভাগ আছে 1 ভাগ কমে গেল। 100 টাকার মধ্যে 80 টাকা যাকাত দিলেন, 97.5 টাকা রয়ে গেল। এই যে যাকাতে টাকা কমে, সুদে বাড়ে। আল্লাহ বলে তোমাদের চোখে সুদ বাড়ে, আমার কাছে কমে। যাকাত তোমাদের চোখে কমে, আল্লাহর কাছে বাড়ে। সূরা হুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষের সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য যে সুদ তোমরা মানুষকে দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়া আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ ঘোষণা করলাম যাকাতের মাধ্যমে মানুষগুলা তাদের সম্পদ এবং সওয়াব বহুগুণে বৃদ্ধি করে নেয়। যাকাত দিলে সুদে এটা আল্লাহর কাছে বাড়ে না, এটা কমে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। সমাজে কিছু সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ। এটা দিন যত যাবে টাকা তত বাড়বে। আগামী শনিবারে টাকা দেওয়ার কথা, রবি হয়ে গেলে 10 টাকা বাড়বে, সব হয়ে গেলে 10 বাড়বে। এটা একটা। আরেকটা হলো আপনার কাছ থেকে 100 টাকা ঋণ নিবে, 10 টাকা সুদ। এই 100 টাকা আরেক জায়গায় লাগাবে 20 টাকায় সুদ। সে আরেক জায়গায় 100 টাকা 130 টাকায় সুদে লাগাবে, সবার লাভ হলো 10 টাকা করে। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে, চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। সবসময় কিছু আছে আশা, হতাশা, নিরাশা, ভালোবাসা, সোনার বাংলা, ব্র্যান্ড ইত্যাদি মানুষকে দ্রুত ধনী বানানোর জন্য দারিদ্র বিমোচনের নামে কিস্তিতে মানুষকে ক্ষুদ্র ঋণ দেয়। স্লোগান হলো দারিদ্র বিমোচনে এই ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে ধনী বানাবে। আল্লাহর কসম, সুদের ওই ঋণ কিস্তি পরিশোধ করতে করতে ফকির আগের চাইতে আরো বেশি ফকির, গরিব আরো বেশি গরিব হয়। ওর টিন, ওর ঘর, ওর জমি জামা সব বেচার এক সময় এমন একটা অবস্থা হয়ে যায়। কেন দেয়? ক্ষুদ্র ঋণ ধনী বানাবে, দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ। আজকে দেখে বলেন আমার সাথে, দারিদ্র বিমোচনে বলেন যাকাত, বলেন সবাই দারিদ্র বিমোচনে যাকাত। বুঝে না, একজনে 100 জনকে ঋণ দিল, 500 জন দিল। 100 জনকে ঋণ দেওয়ার পর এই 100 জন এখন ক্ষুদ্র ঋণ নিছে, কিস্তিতে বা ঋণ দিবে সুদ সহ। এই 100 জন সুদ পরিশোধ করতে করতে আগের চেয়ে আরো গরিব হয়, একজন ধনী হয়। তাহলে বলেন দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র বিমোচন হলো না দারিদ্রতা আরো বাড়লো? যাকাত দিতে ধনী মানুষ গরিবকে যাকাত দেয়, গরিব যাকাত পাইতে পাইতে সেও ধনী হয়ে যায়। যাকাত দিতে তিনি কি যাকাত আবার ফেরত দিবে? এজন্য আমাদের বাংলাদেশের ধনীরা 1 বছর যদি সঠিকভাবে যাকাত দেয়, 1 বছর যদি আমাদের বাংলাদেশের ধনীরা সঠিকভাবে যাকাত দেয়, সুদ বলতে যাকাত তুমি ভালো থেকো আমি বিদায় নিই, 1 বছর যদি ধনীরা ঠিকমতো যাকাত দেয়। কিন্তু ধনী মানুষ ঠিকমতো যাকাত দেয় না। তো দারিদ্র বিমোচনে সুদ না যাকাত? বলেন আমার সাথে, সুদে, বলেন সুদে ভিক্ষা করা লাগবে, যাকাতে ধনী হবে। সুদের শেষ পরিণতি বলেন ভিক্ষা করা।
জাকাতের শুভ পরিণতি ধনী হওয়া। ধনী মানুষ জাকাত দেয়, টাকা ফেরত দেয় না, ধনী জাকাত দেয়, গরিব পরের বছর জাকাত যোগ্য সম্পদ তার হয়ে যায়, জনের রক্ত চুইসা তার টাকা দেয়, ওই গরিব আরো গরিব হয়। এই জন্য আল্লাহর কথা চূড়ান্ত সত্য কথা। আল্লাহ তাআলা বলেছেন, সুদ তোমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে কমে, জাকাত তোমাদের চোখে কমে, আল্লাহর কাছে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। এই জন্য আমাদের দেশটা মুসলিম দেশ বলে আমরা দাবি করি, কিন্তু আমাদের দেশ মুসলিম দেশ বলে দাবি করা সত্ত্বেও আমাদের এই দেশটিও সুদ ভিত্তিক রাষ্ট্র। আমাদের রাষ্ট্র ব্যবস্থা কি ভিত্তিক? সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার জন্য শরিয়া আইনের কোনো বিকল্প নেই। এই জন্য শরিয়া আইনের জন্য ডেইলি 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা যেন শরিয়া আইন চালু করে দেয়। শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য একজন যোগ্য শাসক বসাতে হবে। যে শাসকের মৌলিক গুণ হবে 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 1 নম্বর গুণ হবে আকামুস সালাহ, তিনি নামাজ কায়েম করবেন। 2 নম্বর আতাউজ যাকাত, তিনি রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা ব্যাপকভাবে প্রচার প্রসার করবেন। 3 নম্বর আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবেন। 4 নম্বর নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। সুদের বিকল্প যাকাত। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হবে কিভাবে? শরিয়া আইন চালু করলে। শরিয়া আইন চালু হবে কিভাবে? একজন যোগ্য রাষ্ট্রনায়ক যদি পায় আমরা, একজন যোগ্য রাষ্ট্রনায়কের মৌলিক গুণ করে না 4টা। নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, নেক কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর এই যোগ্য রাষ্ট্রনায়ক যদি আমরা চাই, খেলাফত ব্যবস্থার বিকল্প আর কিছু নেই। কি ব্যবস্থা? খেলাফত। প্রত্যেক মুসলমানের মনে স্বপ্ন থাকতে হবে, আবু বকর, ওমর, ফারুক, ওসমান, আলী, তাদের সেই খেলাফতের আশীর্বাদ যোগ ফিরিয়ে আনা। এটা মুসলমানদের টার্গেট যদি হয়, বাংলাদেশ খুব দ্রুত আফগানিস্তানের মতো তৈরি হবে। এই জন্য মুসলিম কান্ট্রি যারা আছে তাদের এখন আইডল হতে পারে আফগানিস্তান। 3 বছর আগে তাদেরকে কেউ স্বীকৃতি দিতে চায় নাই, এখন তাদের কাছে গিয়ে নত হওয়ার জন্য চুপে চুপে তাদের কাছে নত হতে চায়। আফগানিস্তান বলে কোন আটকায় নাই। এটা আমাদের জন্য মডেল হতে পারে। তাহলে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি কি? সবাই বলেন, বলেন আমার সাথে তার প্রমাণ বলেন। আমরা